মহাদেব ও নন্দীর কাহিনী। নন্দী কেবল একটি ষাঁড় বা ভগবান শিবের বাহন নন, তিনি মহাদেবের প্রধান সেনাপতি, গণাধিপতি এবং পরম ভক্ত। নন্দীর জন্মের কাহিনীটিও বেশ চমকপ্রদ। পৌরাণিক কাহিনী অনুসারে শিলাদ নামে এক ঋষি ছিলেন। তিনি ছিলেন পরম ধার্মিক কিন্তু নিঃসন্তান। তিনি এমন এক সন্তান চেয়েছিলেন যে হবে অমর এবং যার উপর দেবরাজ ইন্দ্রের কোনো আধিপত্য থাকবে না। শিলাদ ঋষি কঠোর তপস্যা শুরু করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হলেন এবং বললেন তিনি নিজেই শিলাদ ঋষির পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। যজ্ঞের ভূমি থেকে নন্দীর জন্ম হলো। নন্দী ছিলেন মহাদেবের অংশ। শৈশব থেকেই তিনি শিব ভক্তিতে মগ্ন থাকতেন। যখন নন্দী জানতে পারলেন যে তার পার্থিব আয়ু খুব কম, তখন তিনি অকাল মৃত্যুর ভয় জয় করার জন্য মহাদেবের আরাধনা শুরু করেন। মহাদেব তার ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে অমরত্ব দান করেন এবং তাকে নিজের বাহন ও প্রধান অনুচর হিসেবে গ্রহণ করেন। পৌরাণিক কাহিনীগুলোতে নন্দীকে শিবের দ্বারপাল বলা হয়। মহাদেব যখন গভীর ধ্যানে মগ্ন থাকেন, তখন কৈলাসের শান্তি বজায় রাখার দায়িত্ব থাকে নন্দীর ওপর। এই প্রেক্ষাপটেই জন্ম নেয় সেই বিখ্যাত চুক্তি। মহাদেব হলেন পরম যোগী। তিনি যখন ধ্যানে বসেন তখন যুগ যুগান্তর কেটে যায়। তার এই গভীর সমাধিতে ব্যাঘাত ঘটানোর সাহস কারোর নেই, এমনকি দেবতাদেরও নয়। কিন্তু মর্তের মানুষের দুঃখ কষ্ট অভাব অভিযোগ তো আর থেমে থাকে না। ভক্তরা তাদের প্রার্থনা নিয়ে কৈলাসে আসতে শুরু করেন। ভক্তরা যখন কৈলাসে আসতেন, তারা দেখতেন মহাদেব ধ্যানে মগ্ন। শিবলিঙ্গ বা শিবের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেও মহাদেব তখন বাহ্যিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভক্তরা চিন্তায় পড়লেন, তাদের মনের কথা তবে মহাদেবের কানে পৌঁছাবে কিভাবে? কথিত আছে মহাদেব নন্দীর একনিষ্ঠ সেবা ও সততায় অত্যন্ত তুষ্ট ছিলেন। নন্দী সবসময় শিবের সম্মুখভাগে বসে থাকতেন, যাতে প্রভুর সামান্যতম প্রয়োজনও তিনি তৎক্ষণাৎ পূরণ করতে পারেন। মহাদেব নন্দীকে বর দিলেন, হে নন্দী, আজ থেকে তুমি আমার প্রতিচ্ছবি। আমি যখন গভীর ধ্যানে মগ্ন থাকব, তখন জগৎবাসীর সমস্ত প্রার্থনা তুমি শ্রবণ করবে। যারা সরাসরি আমার কাছে পৌঁছাতে পারবে না, তারা তোমার কানে তাদের মনের ইচ্ছা প্রকাশ করবে, আর তুমি সেই বার্তা আমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। মহাদেব আরও বলেন যে নন্দীর কানে বলা কথা তিনি স্বয়ং শুনছেন বলে গণ্য করবেন। এটিই ছিল সেই চুক্তি। ভক্তের বার্তাবাহক হবেন নন্দী। মহাদেব ধ্যানে থাকলেও নন্দী যেহেতু সবসময় সজাগ থাকেন, তাই কোনো প্রার্থনাই বৃথা যাবে না। এখানে প্রশ্ন হলো, কেন নন্দীর কানেই বলতে হয়? এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মহাদেবের ধ্যান ভঙ্গ না করা। মহাদেব পরম শান্তিতে ধ্যানে মগ্ন থাকেন। ভক্তরা বিশ্বাস করেন যে নন্দীর কানে চুপি চুপি কথা বললে মহাদেবের ধ্যানে কোনো বিঘ্ন ঘটে না। নন্দী সেই বার্তাটি সংগ্রহ করে রাখেন এবং সঠিক সময়ে মহাদেবের কানে তা পৌঁছে দেন। এটি মহাদেবের প্রতি ভক্তের শ্রদ্ধা ও বিনম্রতার প্রতীক। দ্বিতীয়ত, গোপনীয়তা রক্ষা করা। কথিত আছে নিজের মনের ইচ্ছা বা বাসনা যত গোপনে রাখা যায়, তা পূর্ণ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। নন্দীর কানে কানে কথা বলা মানে হলো আপনার এবং পরমেশ্বরের মাঝে একটি অত্যন্ত ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা। অন্য কেউ যাতে সেই ইচ্ছা জানতে না পারে, তাই এই গোপনীয়তা। তৃতীয়ত, নন্দীর ওপর অগাধ আস্থা। নন্দী হলেন শিবের সবচেয়ে বিশ্বস্ত। ভক্তরা মনে করেন নন্দীকে বললে কাজ হবেই, কারণ নন্দী হলেন শিবের আজ্ঞাবাহক। তিনি যা বলেন মহাদেব তা ফেরাতে পারেন না।
শিবপুরাণ অনুযায়ী নন্দীর কানে মনের কথা বলার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যারা এই নিয়ম মেনে চলেন তারা বিশ্বাস করেন তাদের প্রার্থনা দ্রুত সফল হয়। শিং স্পর্শ করা। নন্দীর কানে কথা বলার আগে তার দুটি শিং স্পর্শ করে প্রণাম করতে হয়। বলা হয় নন্দীর দুই শিং হল ধর্ম ও জ্ঞানের প্রতীক। তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি। অনেক জায়গায় নিয়ম হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করে নন্দীর কানের কাছে নিয়ে যাওয়া এবং তার ভেতর দিয়ে কথা বলা। ডান কানে বলা। সাধারণত নন্দীর বাম কান চেপে ধরে ডান কানে নিজের মনের কথা বলতে হয়। কেন? কারণ বিশ্বাস করা হয় যে ডান কান দিয়ে বলা কথা সরাসরি হৃদয়ে পৌঁছায়। উপহার প্রদান। নন্দীকে ঘাস বা ফল অর্পণ করা শুভ বলে মনে করা হয়, তবে সবচেয়ে বড় উপহার হলো ভক্তি। পরনিন্দা না করা। নন্দীর কানে কখনো অন্যের মন্দ বা কারোর ক্ষতি করার কথা বলতে নেই, শুধুমাত্র নিজের সৎ ইচ্ছা প্রকাশ করতে হয়। মহাদেব যতক্ষণ ধ্যানে থাকেন নন্দী ততক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমাদের প্রার্থনা ফলপ্রসূ হওয়ার জন্য ধৈর্য প্রয়োজন। নন্দীর কানে কথা বলা আমাদের সেই ধৈর্যের কথা মনে করিয়ে দেয়। মহাদেব ও নন্দীর সেই চুক্তি আমাদের এটাই শেখায় যে ঈশ্বর সবসময় আমাদের কথা শুনছেন, কখনো সরাসরি, আবার কখনো কোনো মাধ্যম বা নন্দীর মাধ্যমে। আপনি যখন পরের বার শিব মন্দিরে যাবেন, নন্দীর কানে কথা বলার সময় কেবল একটি বর চাইবেন না, বরং নন্দীর মতো ধৈর্য, একনিষ্ঠতা এবং ভক্তি লাভের প্রার্থনা করবেন। কারণ মহাদেব কেবল বরদাতা নন, তিনি ত্যাগ ও প্রেমেরও দেবতা। আর নন্দী হলেন সেই প্রেমের বিশ্বস্ত পাহারাদার। শিব মন্দিরে নন্দীর অবস্থান সবসময় শিবলিঙ্গের উল্টো দিকে। এর অর্থ হলো বাইরের জগতের কোলাহল থেকে মুক্ত হয়ে নিজের অন্তরের শিবকে খুঁজতে হলে নন্দীর মতো স্থির হওয়া প্রয়োজন। নন্দীর কানে কথা বলা মানেই হলো সেই স্থিরতা ও বিশ্বাসের জয়গান করা। আপনি কি কখনো শিব মন্দিরে গিয়ে নন্দীর কানে নিজের মনের ইচ্ছা বলেছেন? সেই অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন, হর হর মহাদেব। আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।